কুম্ভ রাশি 13ই সেপ্টেম্বর 2025-এর জন্য আগামীকালের রাশিফল। যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখুন। আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত, যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন, তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে, তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন। জ্যোতিষশাস্ত্রে মন্ত্রগুলির মতো জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্রগুলি ব্যবহার করা হয়। এর পাশাপাশি এগুলি কোনো নির্দিষ্ট গ্রহ, দেবী, দেবদেবীদের কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি কাগজের একটি শীট, কাগজ বা কোনো পৃষ্ঠের প্রতিসম কাঠামোর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই যন্ত্রগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে। যাই হোক, আপনি নিজের হাতে এই যন্ত্রগুলি তৈরি করতে পারেন। এটি ছাড়াও আপনি এটি বাজার থেকে কিনতে পারেন। আপনি যদি নিজের হাতে গ্রহের যন্ত্রপাতি তৈরি করতে চান, তবে আপনার নিম্নলিখিত জিনিসগুলির প্রয়োজন হবে: 1. ডালিম গাছের ডাল, যেটা এক প্রান্ত থেকে কলমের মতো। 2. অস্তগন্ধ, এটি 8 ধরনের বস্তুর মিশ্রণ। 3. খাওয়ার বাসনের ছোট ছোট টুকরো। 4. গঙ্গা জল। 5. তামা দিয়ে তৈরি তাবিজ। এটি নিচে দেওয়া ছবির মতো হওয়া উচিত। মুহূর্ত, যন্ত্রটি একটি বিশেষ মুহূর্তে প্রস্তুত, তাই প্রতিটি গ্রহেরও নিজস্ব বিশেষ মুহূর্ত রয়েছে। প্রক্রিয়া: 1 চুটকি অস্তগন্ধা নিন, তার সাথে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে কালি বানান। ডালিমের ডাল থেকে তৈরি কলম দিয়ে এখন বনভোজনের কাগজের টুকরাগুলিতে গ্রহ যন্ত্রের ছবি আঁকুন এবং শুকোতে দিন। এবার শুকনো জিনিসগুলো ভালো করে মুড়িয়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিন। এবার এই তাবিজটি হলুদ বা লাল ধাগায় লাগিয়ে আপনি আপনার গলায় বা ডান হাতে পরতে পারেন। এই জিনিসগুলো বানানোর সময় এবং পড়ার সময় গ্রহ সম্পর্কের মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 8।